নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। नमस्कार सर। नाम है आपका जी? আমার নাম স্যার ম্যাডাম সাগর। कहाँ से आए हो आप? আমি থাকি সেই কলকাতায়। আমি এসেছি সেই অনেক দূর, সেই কলকাতা থেকে। খুবই কষ্ট করে এসেছি স্যার ম্যাডাম আজকে আপনাদের সামনে এই আইডন মঞ্চে। क्या बात है, इतनी खूबसूरत जगह से आए हैं आप, क्या बात। कितने साल के? আমি হলাম 6 বছরের একজন ছোট্ট শিশু। और आपके भाई बहन है घर में? আমরা বাড়িতে 6 ভাই বোন। 6 भाई बहन। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমরা হলাম 6 ভাই বোন। তার মধ্যে আমি খুবই ছোট। আমার থেকে বড় আমার সেই দাদা দিদিরা তারা বাড়িতে আছে। अच्छा, कैसे है, कैसा लग रहा है? আমার কথা আর কি বলবো স্যার, কেমন লাগছে এই আইডন মঞ্চে এসে। क्यों क्यों ऐसा क्यों ऐसा? খুবই ভালো লাগছে আজ আমার এই এত বড় মঞ্চ দেখে। কেননা আমি এত বড় মঞ্চে তো কোনোদিনও গান গাইনি, তাই এত দর্শক আপনাদের দেখে আমার খুবই ভালো লাগছে। आप क्या करते हैं? আমি আর কি করবো স্যার ম্যাডাম বলুন, জীবনে তো পড়াশোনা করার ইচ্ছা ছিল কিন্তু আমি পড়াশোনা করিনি। क्या बोल रहे हो? আমাদের খুবই অভাবের সংসার, সেই জন্য আমি পড়াশোনা করিনি। আমি হোটেলে কাজ করি, হোটেলে পেরেক ধুই, আবার খাবার দিই, আবার হোটেল ঝাড় দিয়ে আবার পরিষ্কার করে, এই কাজ আমি করি। अच्छा, কি করবো বলুন, আমার বাবার অনেক বয়স হয়ে গেছে, সে আর কাজ করতে পারে না। কিন্তু আমি তো পড়াশোনা শিখিনি, আমি আমার দিদি দাদাদের পড়াশোনা চালাই। क्या बात है? हाय हाय हाय। बस। क्या बात है, क्या बात है। তাদের যত সে পড়াশোনা করার জন্য টাকা লাগে সেগুলো আমি সেই হোটেলে কাজ করে জোগাড় করি। সেই সকালে সূর্য ওঠার আগে সেই রাত্রে 12টা-1টা পর্যন্ত আমি কাজ করি। খুব পরিশ্রম করে আমি সেই কিছু টাকা জোগাড় করি। এছাড়া আমি একজন ছোট্ট শিশু, আমি কি বা করবো বলুন। Beautiful. क्या बात है यार। क्या बात है? What a talent. Excellent. Welcome to Indian Idol. पापा क्या करते थे आप? আমার বাবা রিক্সা চালাতো, কিন্তু এখন আমার বাবা রিক্সাও চালাতে পারে না। क्यों क्यों? আমার রিক্সাটাও নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাবারও অনেক বয়স হয়ে যাচ্ছে। কতই বা কাজ করবে বলুন, সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি বাবা কত কষ্ট করে আমাদের সেই সংসারটাকে চালায়। নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। প্রত্যেক পুজোয় বাবা আমাদের ভালো জামা কিনে দেয়, আবার জুতো কিনে দেয়। কিন্তু আমরা দেখেছি বাবা মা তারা কিছুই কিনে না। তারা সে বছরের পর বছর সে ছেঁড়া জামা পরে, আবার সে ছেঁড়া জুতি পরে তারা বছরের পর বছর কাটিয়ে দেয়। माँ तो सोचती है कि आज मेरा बेटा कैसे खाना खाएगा, और बाप सोचता है कि मेरे बच्चे जिंदगी भर कैसे खाएंगे। माँ का स्थान कोई कभी जिंदगी में भी नहीं ले सकता है। वो कभी भी वो खालीपन कोई पूरा नहीं कर सकता है। সেই জন্য আমাদের সেই সংসারের হাল ধরার জন্য আমি সেই হোটেলে কাজ করি, যাতে আমি আমার বাবার পাশে একটু দাঁড়াতে পারি। बिल्कुल बिल्कुल। आप यहाँ क्या करने आए? আজকে আমি আইডন মঞ্চে এসেছি তাদের একটি খুব সুন্দর একটি গান শোনানোর জন্য। এই গানটি করার আগে আমি আপনাদের কিছু আমার সেই ঘটে যাওয়া ঘটনা কিছু আপনাদের বলতে চাই। बोल 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 बोल। আমি তো হোটেলে কাজ করি, তাই আমি প্রতিদিনের মতো হোটেলে কাজ করছিলাম। হোটেলে যারা খাবার খেতে আসে তাদেরকে আমি খাবার দিচ্ছিলাম, কিন্তু একটি দাদা ভাইকে খাবার দেওয়ার সময় তার গায়ে কিছু খাবার পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি আমার এই গলার গামছাটা দিয়ে তার সেই জামাটা মুছে দিচ্ছিলাম। बहुत सही बात, बहुत सही। কিন্তু সেই দাদা ভাইটা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে লাগলো। তাই আমি সেই দাদা ভাইটিকে বললাম যে দাদা ভাই তুমি আমার সঙ্গে কোনো খারাপ ভাবে কথা বলবে না, তোমার জামা কাপড়ের যা দাম হয় সেটা আমি সেই মালিকের কাছ থেকে এনে দিয়ে দিচ্ছি। सही बात है। क्या बात। তখন সে আমাকে বললো যে তোর অকাত কি আছে আমার এই জামার দাম দেওয়ার, তুই তো নিজেই একটা ভিখারি, তুই আমার জামার দাম কিভাবে দিবি, তোর অকাত আছে আমার এই জামার দাম দেওয়ার। क्या बोल रहे हो? বলবো স্যার ম্যাডাম, এই অকাতের কথা শুনে আমার মনে খুবই কষ্ট লেগেছিল যে আমরা গরিব বলে আমাদের কি কোনো দাম নেই।
তাই আমি জীবনে বড় হওয়ার জন্য এই আইডল মাছটাকে বেছে নিয়েছি। এই আইডল মাছটাই করে আমাকে সেই অনেক দূর পৌঁছে দিতে। बहुत बड़ी बात बोल दी आपने, बहुत बड़ी बात बोल दी, लेकिन अब से ये कभी मत बोलना, क्योंकि अगर आपकी औकात नहीं है तो फिर यहाँ पर किसी की औकात नहीं है। जो अभी आपने बात कही ना कि औकात नहीं है, ऐसे तो बिल्कुल भी नहीं बोलना चाहिए आपको, बिकॉज हर इंसान जो ईमानदारी से मेहनत से आगे बढ़ना चाहता है उसमें आपको ये औकात वाली बात सोचनी नहीं चाहिए। আজকে আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি বড় হতে পারি। बिल्कुल बिल्कुल আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি গান শুনে আপনাদের সবার মন জয় করে নিতে পারি। তাই যদি কথন মাঝখানে অথবা গানের মাঝখানে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। এই গানটি শোনান আপনাদের খুবই ভালো লাগবে। তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ और आप लंबी सांस लेके तैयार हो जाओ। ऑल द बेस्ट। যারে জন্য ঘর বানাইলা সে রইল না ঘরে, সে ঘর উড়াইয়া নিল একটা কাল বৈশাখী ঝড়ে, কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। উড়ে আসে
तुम बिहार से आए हो ना, और जो हुनर तुमने दिखाया है, सारे बिहार वालों को बोलता हूँ, अगर गर्व करना है, फख्र करना है, तो आकाश जैसे इंसान पे फख्र करो। साला भीख तो नहीं मांगा, किसी से भीख नहीं मांगी, चोरी नहीं की, डकैती नहीं की, बदनामी नहीं की, किसी के साथ गलत काम नहीं किया। एक हुनर पे खड़ा हुआ, एक हुनरबाज के इस मंच। आप उसी आकाश को छूने वाले हो, उसी आकाश को आप रूल करने वाले, क्योंकि ये मंच कोई छोटा मंच नहीं है आकाश। यहाँ सपने साकार होते हैं। पूरा भारत देखेगा कि एक पेड़ पे लेटा हुआ बंदा कैसे एक बड़े मंच पे आ सकता है, लोगों के दिल जीत सकता है, नाम इज्जत कमा के यहाँ से जा सकता है एक महान कलाकार बन के। ऐसा कोई नहीं होगा इस देश में जो आकाश का नाम नहीं ले। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल टूट जाता है। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.